ওয়েলকাম ব্যাক টু ইয়োর চ্যানেল। তো তোমরা দেখতেই পাচ্ছ, এই দেখো এই পাখিটা উপর থেকে পড়েছে, ওখানে ঘুঘু পাখির বাসা। তো ওখান থেকে উপর থেকে পড়ে গেছে, পড়ে ওর খুব জোরে লেগেছে। আর পিঁপড়েগুলো আসছে আস্তে আস্তে, দেখতেই পাচ্ছ এই দেখো ছোট ছোট পিঁপড়ে। তো ওই পিঁপড়েগুলো ওকে এসে কামড়াচ্ছে, তার জন্য। আর ও তো বাড়িতে নেই, আর বাড়িতে থাকলে ও হচ্ছে ওপরে আবার তুলে দিত। তার জন্য আমি একটা টিস্যুতে করে তুলে নেবো, যাতে ওকে পিঁপড়েটা না কামড়ায়। ওকে পিঁপড়ে, ওই দেখো ছোটো ছোটো পিঁপড়ে ওকে কামড়াচ্ছে। ওর ভয় লাগে এমনি, বাচ্চা টাচ্চা, ছোট বাচ্চা দেখো, ওর চোখও ফুটিনি এখনো। তো ওকে আমি টিস্যুতে তুলে নিলাম, টিস্যুতে তুলে নিয়ে ঘরে এক জায়গায় রেখে দেবো। দাঁড়াও আমি একটু হাতে করে তুলে নিই, ক্যামেরাটা ধরে এইভাবে তুলতে পারছি না। আমি টিস্যুতে করে তুলে নিয়েছি বাচ্চাটা, দেখো বাচ্চাটা তুলে নিয়েছি। ও আসুক, ও আসলে তুলে দেবে। আপাতত রেখে দেই, এটা বাড়িতে রেখে দেই এক জায়গায়। ওর মা আসলে যদি কামড়ায় আমাকে, সেটাও ভয় আমার। মা যদি আমাকে কামড়িয়ে দেয়, তো মা তো আর বুঝবে না, আমি ওকে তুলে এনে রেখে দিচ্ছি। আর অনেক বড় হয়ে গেছে না বাচ্চাটা বড় হয়ে গেছে। ওর মা তুলতেও পারবে না, ও যতক্ষণ না তুলে দেবে এসে, ততক্ষণ তুলতে পারবে না। তারাও আমি তোমাদের দেখাচ্ছি বাচ্চাটা। নড়ছে বাচ্চাটা, চোখ ফুটিনি এখনো, ছোট্ট, ওর লোমও সবের লোম আসছে আস্তে আস্তে। আর একটা হয়েছে, পিঁপড়ে 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 কামড়াচ্ছে ওকে। এই পিঁপড়েগুলো কেন এসছে কে জানে, ছোট বাচ্চা। পিঁপড়েটাকে মেরে দেই, নাহলে পিঁপড়েটা আবার কামড়াবে ওকে। ওই কই দেখি, আর পিঁপড়ে কামড়াচ্ছে নাকি? না, চোখ ফুটেছে, ওই দেখো চোখ ফুটেছে। ওর ঘুম পেয়েছে, ও গরমের মধ্যে থাকে তো ওর মায়ের কাছে। পিঁপড়ে কামড়াচ্ছে নাকি আমি দেখছি। ও ছটপট করে খুব, পালাবে আবার এখান থেকে। থাক, এখানে থাক, আমি কিছুক্ষণ ও আসুক, আসলে দেখাবো খুনি, ও তুলে দেবে আবার, তখন দেখাবো আবার। তো আমি ওইদিকে, আমার ভাতও হয়ে গেছে, আমি ওইদিকে যাই এখন। ওপর দিয়ে ও পড়েছে, ওর খুব জোরে লেগেছে, কষ্ট পেয়েছে, পুরো এই নিচে পড়েছে। তাহলে ভাবো ওর কতটা লেগেছে। এইটুখানি বাচ্চা অত উপর থেকে পড়েছে, ওর খুব ব্যথা লেগেছে, কেমন লাফাচ্ছে দেখো। আর ওর মা বাবা কোথায় চলে গেছে কে জানে, ওদের রেখে দুজনই চলে গেছে। প্রত্যেক দিন একজন যায় একজন আসে, আর আজকে দুটোই চলে গেছে। আর ছোট জায়গা তো, স্পেস পায়নি, পড়ে গেছে ওখান থেকে। আর একটা বাচ্চা হয়েছে, ও আসলে দেখাবো খুনি। আর ভিডিওটা স্কিপ করবে না, পুরোটা দেখাবো। লাস্টে কি হলো, পাখিটাকে কি করলাম আমরা, দেখতে থাকো, স্কিপ করবে না কেউ। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে, অল নোটিফিকেশানটা অন করে রাখবে, যাতে নতুন নতুন ভিডিও দিতে পারি আবার। যে ওর বাবা মা ওরা হয়তো জানে না এখনও বাচ্চাটা পড়ে গেছে বা বাচ্চাটা নেই। দুজনই এখানে আছে, খেয়াল করিনি আমি, বাইরে এসে হঠাৎ দেখি ওরা দুজন বাইরে। এই দেখো চলে এসছে, এখন বাচ্চার খোঁজ পড়েছে তাই এসছে। এরকম কোনো ব্যাপার না, ও বাচ্চার জন্য খাবার আনতে গেছিলো, তার জন্যই ওর আসতে এত দেরি হয়ে গেছে। আর আজকে দুজনেই গেছিলো, আর বাচ্চাটাকে না পেলে কেমন করবে দেখো। এখনও হয়তো জানে না যে ওর বাচ্চাটা পড়ে গেছে। ও কিন্তু চলে গেছে, আর ওর বাচ্চাকে খুঁজছে, দেখতেই পাচ্ছ, নাহলে ও ঢুকেই কিন্তু বসে পড়ে। তো এদিক ওদিক তাকিয়ে খুঁজছে ওর বাচ্চাটা কোথায় গেল। পরিষ্কার দেখা যাচ্ছে না, কিন্তু ওই দেখো দাঁড়িয়ে দাঁড়িয়ে কিন্তু খুঁজছে ওর বাচ্চাটা কোথায়। কিন্তু এখনও জানে না যে বাচ্চাটা আমাদের কাছে আছে। তো কিছুক্ষণ পরেও 5-10 মিনিটের মধ্যেই চলে আসবে, তখনই আসলে তুলে দেওয়া হবে, মায়ের কাছে ওর বাচ্চা দিয়ে দেওয়া হবে। আমাদের এখন ওয়েদারটা দেখিয়ে নেই, মেঘ হয়েছে, বর্ষা হবে এবার। আমি জামা কাপড় রোদে দিয়েছিলাম, শুকিয়ে যাবে। আসছে না, লেগেছে অনেক জোরে, এখানে লেগেছে, ওই দেখো রক্ত জমে গেছে, ধাপাস করে পড়েছে কি জোরে।
বাবা হ্যাঁ কটা বাচ্চা হয়েছে? কিন্তু এখানে পিঁপড়ে হয়েছে। তা কোথায় দেবা? ওখানে না দিলে তো ওর মা আছে না, ওখানে থাক। এই বাচ্চাটা মারা গেছে পিঁপড়ের জন্য। অনেক চেষ্টা করেও একটা পাখিকে বাঁচাতে পারলাম না, পিঁপড়ে মেরে ফেলেছে। আর তার মধ্যে ওই বাসার মধ্যে ওর পাটা আটকেই গেছিলো, ওর পায়ের অবস্থা দেখতেই পাচ্ছ। তো আর একটা পাখিকে আমরা নিয়ে চলে আসলাম, আবার ওখানে রাখলাম না, কারণ ওখানে এত পরিমাণে পিঁপড়ে হয়েছে যে ওখানে রাখা সম্ভব না, তাহলে এই পাখিটাও মারা যাবে। আর ভয়ে হচ্ছে ওই দুটো পাখি উড়ে গেছে, বড় পাখি দুটো, ওরা আর আসলেও না সারাদিন। আর আসছিল না বলে আমরা ওই পাখিটা আমাদের কাছে রেখে দিলাম। আরও ভালো করে দেখছিল পিঁপড়েটার গায়ে আর পিঁপড়ে লেগে আছে নাকি, না হলে পিঁপড়েটা এই পাখিটাও মারা যেতে পারে, তার জন্য পিঁপড়েগুলোও বেছে দিচ্ছিল। তো ভিডিওটা কেমন লাগলো জানাবে, আশা করছি ভালোই লেগেছে। আর যারা নতুন আমার চ্যানেলে তারা সাবস্ক্রাইব করে নেবে চ্যানেলটাকে, আর নতুন নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে, আর অল নোটিফিকেশানটা অন করে রাখবে, যাতে সবাই প্রথমে তোমাদের কাছে আমাদের ভিডিওগুলো পৌঁছে যায়। তো আমরা এই পাখিটাকে আপাতত একটা টিস্যুর ওপরে রেখে দিলাম।